নমস্কার, প্রাইম টাইম বাংলায় স্বাগত। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব গুড মর্নিং বেঙ্গল। আর্যিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে মাথা ভাঙায় হামলার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো। আমরা মানববন্ধন করলাম, মারধরের কোনো ঘটনা ঘটেনি। একদম যে রাত দখল অভিযান ছিল গতকাল রাতে, সেই রাত দখল অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার এবং আর্যিকরের প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ। আর এই হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি একদম সরাসরি আমাদের সাথে জুড়ে রয়েছে বিপুল, গতকালকে যে আর্যিকর প্রতিবাদ কর্মসূচি হয়েছিল এবং সেই ঘটনায় হামলার অভিযোগ, কি ঘটেছিল গতকাল, বিস্তারিত জানাও। একদম তোমাকে জানাবো বিষয়টি। তার আগে তোমাকে জানিয়ে রাখি যে এই আরজিকরের ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য থেকে শুরু করে গোটা দেশ কিন্তু উত্তাল পরিস্থিতিতে রয়েছে। পিছিয়ে নেই কোচবিহার জেলা। গত 14ই আগস্ট যেরকম রাত দখল অভিযান হয়েছিল, গতকালও কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, কোচবিহার শহর, মাথাভাঙ্গা, দিনহাটা সহ বিভিন্ন জায়গায় কিন্তু রাত দখল একটা অভিযান হয়েছিল আন্দোলনকারীদের। অভিযোগ, যখন গতকাল মাথাভাঙ্গায় সেই আন্দোলন চলছিল, আন্দোলনকারীরা গান আবৃত্তি এবং স্ট্রিট পথে অঙ্কনের মাধ্যমে যে করছে, আন্দোলন করছিল, ঠিক সেই সময় কিন্তু তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু আক্রমণ করে বলেই অভিযোগ ওঠে। পাশাপাশি তাদের গলা ধাক্কা দিয়ে ওই স্থান থেকে ভাগিয়ে দেওয়া, পাশাপাশি কিন্তু যে পথে অঙ্কন করা হচ্ছিল সেগুলোর উপর জল ঢেলে মুছে দেওয়া, সেই সব অভিযোগ কিন্তু ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, হয়েছে কারীরা এই সুষমা। বিপুল, এই পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া মিলেছে? রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় কিন্তু গতকাল রাতেই জানিয়েছিলেন মাথাভাঙ্গা কোনোভাবেই আন্দোলনকারী অভিযোগ মিটে সেই রকম ঘটনা ঘটেনি বলেই গতকাল রাতে কারীদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্টু তারাই কিন্তু আন্দোলনকারীদের ধাক্কা দিয়ে সেই আন্দোলনকে প্রশমিত চেষ্টা করা হয়। ধন্যবাদ বিপুল। যেমনটা আমরা জানাচ্ছিলাম, আর্যিকর প্রতিবাদ কর্মসূচি কাল যেমন ছিল রাত দখলের অভিযান, আর সেই রাত দখলের অভিযানেই আন্দোলনকারীদের হামলার অভিযোগ এবং সেই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগ তৃণমূলের দিকে উঠছে এবং এই ঘটনায় কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ, দুটো গণসংগঠনের ডাকে আরজিকর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একটা গান বাজনা, কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে। শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে। তারাও কবিতা, কেউ আবৃত্তি, কেউ নাচ করেছেন। মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে। এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি। সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, তিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত, দুঃখিত। গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সারা দেশে হচ্ছে, আন্তর্জাতিক স্তরে হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ততদিন পর্যন্ত এই লড়াই, এই সংগ্রাম এটা চলতে থাকবে। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে, আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল, স্ট্রিট পেইন্টিং,
তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজি কর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল। সেটা বিধানসভায় গতকালই পাশ হয়েছে এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে। তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়।